বন্ধুরা আজকে আমরা 15টি ইম্পর্টেন্ট কোশ্চেন করব, যেই প্রতিটা টাইপের কোশ্চেন তোমাদের আপকামিং এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। অন স্ক্রিন আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন কী আছে আমাদের এখানে? লুডুর ছক্কার উপরে। তো লুডুর ছক্কার আমাদের এখানে 4টে অবস্থান দেওয়া হয়েছে এবং কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে 3টি বিন্দুর বিপরীতে কটি বিন্দু আছে সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো ক্লাস মক টেস্ট আকারে থাকবে, প্রতিটি কোশ্চেনকে নিজের থেকে অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবে, তাহলে তোমাদের রেগুলার যেটা আছে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা বজায় থাকবে। তো বলো এখানে কি হবে আমাদের? লুডুর ছক্কার ট্রিক তোমাদের শিখিয়েছি আমি, তবুও হিন্ট দিয়ে দিচ্ছি। নাও 1 নম্বর এবং 3 নম্বরকে কাজে লাগাও। 1 নম্বর এবং 3 নম্বরকে যদি কাজে লাগাও তাহলে অ্যান্সার কিন্তু 2-3 সেকেন্ডের মধ্যে বেরিয়ে যাবে। কী হবে আমাদের? দেখো, দুটো লুডুর ছক্কা যদি দুটো কমন সাইড থাকে, দুটো যদি কমন সাইড থাকে মানে এখানে 4 আছে, এখানেও 4, এখানে 6, এখানে 6, পজিশান আলাদা হলেও কোনো ব্যাপার না। এখানে হয়তো 6 আছে, এখানে 4 আছে, এখানে 6 আছে, এখানে 4 আছে, কিন্তু দুটো কমন। 4টে বিন্দু, এখানে 4টে বিন্দু, এখানে 6টা বিন্দু, এখানে 6টা বিন্দু, মানে দুটো ফেস কমন। তাহলে আনকমন ফেসগুলো একে অপরের বিপরীত হয়। তাহলে এখানে আনকমনকে 3টি ডট এবং এদিকে 5টি ডট। তার মানে এই 3টি ডটের বিপরীতে আছে আমাদের 5টি ডট। তাহলে 3টি ডটের বিপরীত বিন্দু কী হবে আমাদের? 5টি বিন্দু। তো এখান থেকে অ্যান্সার হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, ইমেজটাকে আমাদের সম্পূর্ণ করতে হবে। কোন ইমেজটা এখানে বসবে আমাদের বলো? দেখো, সি নম্বরের ইমেজটা বসবে। এখানে যদি কমপ্লিট করে তাহলে এটা এইভাবে আসবে, এখানে এরকম আসবে, এটা এরকম করে 3টে দাগ চলে আসবে এইভাবে। তো এখান থেকে অ্যান্সার কী হবে আমাদের? অপশান সি। নেক্সট কোশ্চেন কী আছে আমাদের? দেখো এখানে বলেছে 5 জন লোক একটি সারিতে তোমার দিকে মুখ করে বসে আছে। কন্ডিশন বলেছে ওয়াই আছে এক্সের বাঁ দিকে, ডাব্লু আছে জেডের ডান দিকে, ভি আছে এক্সের ডান দিকে, ডাব্লু ওয়াইয়ের বাঁ দিকে। যদি জেড সারির এক প্রান্তে বসে তাহলে কে মাঝখানে আছে সেটি বের করতে হবে। তো এই যখনই তোমার দিকে মুখ করে থাকবে, মানে কি, এই দিকে তোমার দিকে মুখ করে আছে সবাই বসে, তুমি এইদিকে আছো, সামনে আছো, তো তোমার দিকে মুখ করে বসে আছো, বা উপরেও তুমি নিতে পারো। তো আমি ভেবে নিচ্ছি এই যে তোমার দিকে মুখ করে বসে, তোমার দিকে যদি মুখ করে বসে থাকে তাহলে তুমি যদি এইভাবে যেটা যদি সবার মুখ যদি নিচের দিকে থাকে, সবার মুখ যদি নিচের দিকে থাকে, এমনি আমাদের নর্মালি কী হয়, এটা বাঁ দিক হয়, এটা আমাদের ডান দিক হয়। কিন্তু সবাই যদি নিচের দিকে থাকে, নিচের দিকে মুখ থাকে, তাহলে তোমার বাঁ হাতটা কোন দিকে চলে যাচ্ছে? এই দিকে। তাহলে এটা হয়ে যাচ্ছে বাঁ দিক এবং এটা হয়ে যাবে আমাদের ডান দিক। জাস্ট এই জিনিসটা বুঝতে হবে। বুঝতে পারলে কি না? দেখো, তুমি নিচের দিকে মুখ করে বসে আছো, তুমি নিচের দিকে মুখ করে বসে আছো, তাহলে তোমার যে বাঁ হাতটা সেটা কোন দিকে? এই দিকে চলে যাচ্ছে, এটা বাঁ দিক, এবং এটা হয়ে যাচ্ছে ডান দিক। এবার বাকি কন্ডিশনগুলোকে আমরা এবার স্যাটিসফাই করবো। দেখো যে ওয়াই এক্সের বাঁ দিকে আছে, তো এখানে নিয়ে নাও ওয়াই বলেছে এক্সের বাঁ দিকে, তো এখানে আছে ওয়াই ধরে নাও যে কিনা এক্সের বাঁ দিকে, তাহলে এক্স এখানে, এক্সের এই যে বাঁ দিকে। তারপর কি আছে? ডাব্লু জেডের ডান দিকে আছে, তো ডাব্লুকে এখনও ইমেজে বসায়নি, তাহলে এই লাইনটার কাজ আমরা পরে করবো, এটা থাক। এবার কি বলেছে দেখো, ভি এক্সের ডান দিকে আছে, ভি যে আছে সে আবার এক্সের ডান দিকে, এটা ডান দিক, এদিকে আছে ভি। ডাব্লু ওয়াইয়ের বাঁ দিকে আছে, এই যে ওয়াইয়ের বাঁ দিকে এটা, এদিকে আছে ডাব্লু। এবার এই যে এই কন্ডিশন দেখো, ডাব্লু এবং জেড, এবার ডাব্লুকে পেয়ে গেছি, ডাব্লু এবং জেড রিলেটেড এখানে বসাতে পারবো। কি বলেছে? ডাব্লু জেডের ডান দিকে আছে, তাহলে জেড কোথায় আছে? জেড আছে এখানে, জেডের দেখো ডান দিকে ডাব্লু। এবার কি বলেছে? যদি জেড ওই সারির কোনো এক প্রান্তে বসে, তো জেড এই যে কোনো এক প্রান্তে, এই দিকের বাঁ দিকের শেষে আছে জেড, তাহলে আমাদের বের করতে হবে কে মাঝখানে আছে। তাহলে মাঝখানে কে? এই যে ওয়াই, এদিকে 2 বাদ, এদিকে 2 বাদ, মাঝখানে কে আছে? ওয়াই। তাহলে এখান থেকে ওয়াই উত্তর, উত্তর অপশান সি। নেক্সট কোশ্চেন কি আছে আমাদের এখানে? নেক্সট কোশ্চেনে আমাদের ব্লাড রিলেশনের কোশ্চেন। এস হলো এর ভাইয়ের স্ত্রী এবং এফ এর পুত্রবধূ, ডি হলো এ এর একমাত্র ভাই এবং ডি হলো কে এর বাবা, এস কে এর কে হন আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো, এস হলো এ এর ভাইয়ের স্ত্রী, এস যে আছে এ কি? এ এর, আচ্ছা এই যে নিয়ে নিচ্ছি এ এর ভাই একটা আছে, এই ভাইয়ের স্ত্রীকে এস, এর আমরা জেন্ডার জানি না, নর্মালি রেখেছি এর ভাই, ভাইয়ের স্ত্রী এস, ঠিক আছে। এবং এফ এর পুত্রবধূ,
এফ এর পুত্রবধূ মানে কি? এফ এর পুত্রবধূ মানে এই যে এফ হলো গিয়ে এদের বাবা অথবা মা, এ এবং এখানে যে আসবে এদের দুজনের বাবা অথবা মা, এর পুত্রবধূ এস। ঠিক আছে? এবার ডি হলো এ এর একমাত্র ভাই। এ এর যদি একমাত্র ভাই ডি হয় তাহলে এই ভাইটা এটাই, এই যে ডি, ডি তাহলে এই নেই। ডি হলো এ এর একমাত্র ভাই হয়ে গেছে। এবার ডি হলো কে এর বাবা, ডি যে আছে এ আবার কে এর বাবা, তাহলে এখানে কে একজন আছে, এর বাবাকে ডি, তাহলে এস কে এর মা, বাবা মা এরা এর। এবার এখানে কি প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে যে এস কে এর কে হয়, তো কে এর কে হয় এস, এস যেটা আছে মা হবে, মা উত্তর, উত্তর অপশন সি। ফ্যামিলি ট্রিকে ঠিকমতো করে আঁকতে পারলেই যে কোনো ব্লাড রিলেশনের কোশ্চেনের সলিউশন করতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো আমাদের, অর্থ অনুযায়ী পরপর সাজাতে হবে। ঘোড়া, বিড়াল, কুকুর, নীলতিমি, হাতি, কোনটার পরে কোনটা আসবে বলো? সাইজ অনুযায়ী ভাবো, তাহলে অ্যান্সার পেয়ে যাবে সাইজ অনুযায়ী ভাবলে। কি আসছে দেখো, সাইজের দিক থেকে বিড়াল ছোট, বিড়ালের থেকে কুকুর বড়, কুকুরের থেকে ঘোড়া বড়, ঘোড়ার থেকে হাতি বড়, বা ওয়েট অনুযায়ী বলতে পারো হাতি, এবং হাতির থেকে নীলতিমি বড়। এই সিকোয়েন্স দেবে 2 3 1 5 4, 2 3 1 2 2 3 1 5 4, অপশান সি। অপশান সি বন্ধুরা এখান থেকে সঠিক উত্তর। নেক্সট দেখো, বলেছে 94 প্লাস 16 আমাদের 42 এসছে, 89 প্লাস 23 আমাদের 78 এসছে, তাহলে 63 প্লাস আমাদের 45 কত হবে নির্ণয় করতে হবে। দেখো এখানে এই দুটোকে গুণ করো, 9 এবং 4, 4 নং 36, এই দুটোকে গুণ করো প্লাস 6 ইজিক্যালস টু 42, এই দুটোকে গুণ করো 8 লং 72 প্লাস যেটা আছে 3 দুগুণ 6 ইজিক্যালস টু 78, এই দুটোকে গুণ করো 3 6 কত 18 প্লাস 4 5 20, কত আসবে আমাদের 38, 38 বন্ধুরা উত্তর, উত্তর অপশন সি। নেক্সট কোশ্চেন, সিম্বল চেঞ্জ। যোগ, গুণ মানে যোগ, ভাগ মানে বিয়োগ, যোগ মানে ভাগ এবং বিয়োগ মানে গুণ হলে এই এক্সপ্রেশনটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে 14 গুণ মানে কি বলেছে, গুণ মানে বলেছে যোগ, জাস্ট সিম্বলগুলোকে চেঞ্জ করো এবং সিম্পলিফাই করো তাহলে অ্যান্সার এসে যাবে। তো বিয়োগ মানে কি বলেছে গুণ, গুণ 16, ভাগ মানে কি বলেছে, ভাগ মানে বিয়োগ, বিয়োগ 18। এবার এটাকে যেটা আছে সলভ করো, 16 ইন্টু 12 যদি করি, গুণ করলে কত হবে 12, 6 এবং 72 2 হাতে 7 মানে 192, এদিকে 14 প্লাস আছে, এদিকে আছে আমাদের মাইনাস 18, তার মানে -4, এখান থেকে 4 মাইনাস যদি করি তাহলে আসবে 188, 188 বন্ধুরা উত্তর হবে, উত্তর হবে অপশান ডি। অপশান ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নেক্সট দেখো যে এন এম এর থেকে বেশি বুদ্ধিমান, ইনইকুয়ালিটির কোশ্চেন, এবং এম যে আছে ওয়াইয়ের মতো বুদ্ধিমান নয়, এক্স যেটা আছে ওয়াই থেকে বেশি বুদ্ধিমান কিন্তু এনের মতো নয়, কে সব থেকে বেশি বুদ্ধিমান সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো এন যেটা আছে এম এর থেকে বেশি বুদ্ধিমান, এন যে আছে এ এম এর থেকে বেশি বুদ্ধিমান, এম ওয়াইয়ের মতো বুদ্ধিমান নয়, এম যে আছে ওয়াইয়ের মতো বুদ্ধিমান নয় মানে কি ওয়াইয়ের থেকে কম বুদ্ধিমান, এম ওয়াইয়ের থেকে কম বুদ্ধিমান। এবার এক্স যে আছে ওয়াইয়ের থেকে বেশি বুদ্ধিমান, এক্স যে আছে এ ওয়াইয়ের থেকে বেশি বুদ্ধিমান কিন্তু এনের মতো নয়, এক্স যে আছে এ আবার কি এনের থেকে কম বুদ্ধিমান। এই তো এটাকে যদি আমরা একটা স্ট্রেট লাইনে নিয়ে আসতে যাই তাহলে এটাকে কাজে লাগাবো আমরা, এন তীর মারছে এক্সকে, এক্স তীর মারছে ওয়াইকে, এই যে এখানে দেখো ওয়াই তীর মারছে এমকে, এবং এটা অটোমেটিকলি স্যাটিসফাই হয়ে গেছে, এন তীর মারছে এখানে এই যে দেখো এমকে, অটোমেটিকলি স্যাটিসফাই। তো এখানে কে সবচেয়ে বেশি বুদ্ধিমান, সবার উপরে কে আছে এন, এন এখানে সবথেকে বেশি বুদ্ধিমান, অপশন সি, অপশন সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের বর্ণশ্রেণীতে কতগুলি জি আছে যার উভয় পাশে কে ও এন আছে সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমত কি দেখতে হবে আমাদের, কতগুলো জি আছে, জি খুঁজে দেখো। আচ্ছা এই যে জি, কে এদিকে, কে এদিকে, এন নেই, হবে না। জি কে আছে এন নেই, হবে না। আচ্ছা এই যে এখানে একটা দেখো জি, এদিকে একদিকে কে একদিকে এন আছে, এখানে জি এটাও হবে না,
এদিকে জি, এই যে এখানে একটা আছে জি কে এন, এদিকে কে আছে, এদিকে এন আছে। তাহলে কটা পাচ্ছি এরকম? আর আচ্ছা, এখানে আরেকটা জি আছে, এটা তো আমরা পাচ্ছি না, তাহলে এখানে আমরা দুটো পাচ্ছি। দুটো এমন জি আছে যাদের উভয় পাশে কে ও এন আছে। নেক্সট কোশ্চেন কি বলছে? ইংরেজি বর্ণমালা প্রথম থেকে 14তম বর্ণের ডান দিকের নবম বর্ণের বাঁ দিকের 11তম বর্ণ কি আমাদের নির্ণয় করতে হবে। তো ইংরেজি বর্ণমালা এই যে এ টু জেড, ঠিক আছে। প্রথম থেকে 14 নম্বর কোথায়? এইখানে প্রথম থেকে 14 নম্বর। এর ডান দিকে নবম, তার মানে এইদিকে সামনের দিকে যাবে, মানে +9। বর্ণের বাঁ দিকের 11, তো এখান থেকে বাঁ দিকে মানে পিছনে যাবে 11। তাহলে এই দুটোকে যোগ করলে কত আসবে? 23 থেকে 11 বাদ মানে আমাদের 12, মানে 12 নম্বর অ্যালফাবেটের কথা বলা হচ্ছে। 12 নম্বর অ্যালফাবেটে কে আছে আমাদের? এল আছে। এল বন্ধুরা উত্তর অপশন সি। নেক্সট অভিধান অনুযায়ী সাজাতে হবে আমাদের। অভিধান অনুযায়ী সাজালে কোনটার পরে কোনটা আসবে? প্রথমে এখানে আমাদের কোনটা চলে আসছে? আরইপি, সবগুলোতে আরইপি আছে। আচ্ছা, এল ও পরে আসবে, ঠিক আছে, এল আসবে প্রথমে। তাহলে এল এর পরে দুটোতে এল আছে, একটাতে ই আছে, একটাতে এ আছে, তার মানে 2 নম্বরটা প্রথমে আসবে, তারপরে 3 নম্বরটা আসবে, তারপর কোনটা আসবে? আচ্ছা, এইখানেও এল ছিল, এল আই আছে, তার মানে এবার 5 নম্বরেরটা আসবে, তারপরে ও আর, আচ্ছা 4 নম্বরেরটা আসবে, আর এর পরে এস, এই যে, তারপরে 1 নম্বরেরটা আসবে, এই সিকোয়েন্সে আসবে। অভিধান অনুযায়ী যদি সাজাই তাহলে এইভাবে হবে 2 3 5 4 1, 2 3 5 4 1 আছে অপশন সি, তো অপশন সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট আমার প্রদত্ত শব্দ দ্বারা কোনটি তৈরি করা যাবে না। এখানে একটা শব্দ দেওয়া হয়েছে, এই শব্দ অ্যালফাবেটগুলোকে ব্যবহার করে নিচে আমাদের কোনটা তৈরি করা যাবে না সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা এক্সট্রা অ্যালফাবেট খুঁজবো, যেটাতে এক্সট্রা অ্যালফাবেট থাকবে সেটা আমাদের তৈরি করা যাবে না। কোনটায় দেখো এক্সট্রা অ্যালফাবেট আছে? সবগুলো এখানে আছে, পিও এসএসআই বি, হ্যাঁ এটাও আছে, হ্যাঁ এটারও আছে, হ্যাঁ এইটাতে দেখো অপশন ডিতে, দেখো অপশন ডিতে এই যে ভি অ্যালফাবেটকে ব্যবহার করা হয়েছে, যে ভি অ্যালফাবেটটা আমাদের এই শব্দের মধ্যে নেই, তাহলে এখানে এই শব্দটা আমাদের তৈরি করা যাবে না। অপশন ডি এখান থেকে উত্তর হবে। পরবর্তী প্রশ্ন, এখানে আছে কোশ্চিন মার্ক, কোশ্চিন মার্কে কী হবে সেটা আমাদের বের করতে হবে। বলো, দেখো এ দুটোর মধ্যে ডিফারেন্স নাও, কত? 18। এ দুটোর মধ্যে ডিফারেন্স নাও, কত? 18। এই দুটোর মধ্যে ডিফারেন্স নাও, কত হচ্ছে আমাদের? 24। এই দুটোর মধ্যে ডিফারেন্স দেখো 24। ঠিক এখানেও আমাদের এই দুটোর মধ্যে ডিফারেন্স নেব, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত আসবে? 31। এই দুটোর মধ্যে ডিফারেন্স দেখো কত আসবে? 31। তাহলে এখানে উত্তর হবে 31। অপশান সি এখান থেকে সঠিক উত্তর হবে। নেক্সট এখানে আমাদের এই বৃত্তটা সংবাদপত্রকে, এটা উপন্যাসকে, এটা পত্রিকাকে ডিনোট করছে, এবং প্রশ্ন আছে যারা শুধুমাত্র পত্রিকা পড়ে এবং যারা 3টি পড়ে তাদের সংখ্যার অনুপাত কত। তো শুধুমাত্র পত্রিকা পড়ে কারা? এই 150 জন, মানে 150 জন শুধুমাত্র পত্রিকা পড়ে, এবং 3টেই পড়ে কারা? এই যে 450 জন আছে, এই 450 জন 3টেই পড়ে। তাহলে এখানে কি 1:3 রেশিও, 1:3 অনুপাত, অনুপাত অপশন বি, অপশন বি এখান থেকে উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ডিরেকশনের প্রশ্ন। সমূহ এ থেকে 12 কিলোমিটার দূরত্বে বি বিন্দুতে গেল, সে তারপর ডান দিকে ঘুরে 8 কিলোমিটার গেল সি বিন্দুতে গেল, তারপর সেখান থেকে ডান দিকে ঘুরে 6 কিলোমিটার দূরত্বে ডি বিন্দুতে গেল, সে শুরুর বিন্দু থেকে এখন কত দূরে আছে সেটি নির্ণয় করতে হবে। তো এ থেকে বি বিন্দু যেটা আছে এর ডিস্টেন্সটা কত বলেছে আমাদের? 12 কিলোমিটার। সে তারপর ডান দিকে ঘুরে, এখান থেকে ডান দিক কোনটা? এইটা ডান দিক, এদিকে গেল কত? 8 কিলোমিটার, সি বিন্দুতে গেল।
তারপর সেখান থেকে ডান দিকে ঘুরে 6 কিলোমিটার দিতে গেল, এই ডান দিকে ঘুরে এখানে 6 কিলোমিটার দিতে গেল। আচ্ছা, এবার এই যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা আমাদের এখানে নির্ণয় করতে হবে, এই ডিস্টেন্সটা। তাহলে এখানে কি একটু ইমেজটাকে মডিফাই করে দিই, এটাকে টান দিয়ে দাও এখানে। এটা যদি 6 হয়, এটা টোটাল 12 ছিল, তাহলে এটা হয়ে যাবে 6, এটা হয়ে যাবে আমাদের 8। তাহলে এটা কি বলবো আমরা, লম্ব, এটাকে ভূমি, এটাকে অতিভুজ। তাহলে এটা কি আসবে, √6 স্কোয়ার প্লাস 8-এর স্কোয়ার। তাহলে কত, এটা 10 কিলোমিটার, 6 6 36, 28 64, মানে √100, √100 মানে কত, 10 কিলোমিটার। 10 কিলোমিটার বন্ধুরা উত্তর আমাদের অপশানে এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, যে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করতে হবে আমাদের। আচ্ছা, এটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন, প্রত্যেকে এটি কমেন্ট করে অ্যান্সার জানাবে। এর কী অ্যান্সার হবে, যে 8:36, দেওয়া আছে 6, এখানে আছে কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্কে কী হবে সেটি সকলেই অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।